ও বাবারা, আল্লাহর নবী সেজদায় পইরা হাউমাউ করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, তাকায় দেখেন গো মায়ার নবী, আমি হলাম আবু বকর, আপনি নবীর ছোটবেলার বন্ধু। আমি হলাম সেই আবু বকর, আমি আবু বকর আপনি নবীজির হিজরতের সাথী। ও গো মায়ার নবী, আপনি মাথা মুবারক তুলেন গো নবীজি, আমি আবু বকর আপনি নবীর সাথে ওয়াদা দিলাম, আমি আবু বকরের মাক্কি জিন্দেগির মাদানী জিন্দেগির যত আমল আছে গো, সমস্ত আমলগুলা আপনার ইতিম গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাথা মুবারক তুলে না, গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমার আপনার নবী মাথা মুবারক তুলবে না। হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কয়, ও গো মায়ার নবী, ও মায়ার নবী, মাথা মোবারক তুলেন গো নবী, আমি হলাম সেই ওমর, যে ওমর তরবারি লইয়া আপনি নবীর মাথা কাটার জন্য গিয়েছিলাম গো নবী। কিন্তু আপনার চেহারা মোবারক দেখিয়া, আপনার নুরানি চেহারা মোবারক দেখা আমি ওমর আমার কাল্লাটাই আপনি নবীর চরণে ঢেলে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হলাম সেই ওমর। ওগো নবীজি মাথা মুবারক তুলেন। আমি ওমর ওয়াদা দিলাম, আমি ওমরের মাক্কি জিন্দেগির মাদানী জিন্দেগির যত আমল আছে সমস্ত আমলগুলা আপনার গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম। এরপরেও মায়ার নবী আপনি মাথা মুবারক তুলেন। তারপর আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাথা মুবারক নবী তুলেন না। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ও ভাই ওমর তাড়াতাড়ি চল, আল্লাহর নবীর আদরের মেয়ে হযরতে ফাতেমাকে ছাড়া আমার নবীরে এখান থেকে নেওয়া সম্ভব না। তাড়াতাড়ি চল রে ওমর, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাকে ছাড়া আমার নবীর এখান থেকে নেওয়া যাবে না। হযরত আবু বকর হযরত ওমর মদিনার দিকে রওনা দিচ্ছে গো। ও বাবা, রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ও ভাই আলী কোথায় যাও? হযরত আলী ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমার নবীরে 3 দিন যাবত কোথাও পাই না, আল্লাহর নবীর সন্ধানে বের হইছি গো আবু বকর, আল্লাহর নবীর সন্ধানে বের হইছে আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহর নবীরে খুঁজে কোনো লাভ হবে না, মায়ার নবী গুহার মধ্যে গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে কান্দে। সুবহানাল্লাহ। ও আলী তাড়াতাড়ি চল, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাকে সারা নবীকে আনা সম্ভব না। হযরতে আলী, হযরতে ওমর, আবু বকর 3 জন সাহাবী আম্মাজান ফাতেমার কাছে চলে যায়। ফাতেমার ঘরে হযরত আলী যায় হাউমাউ করে কান্দে। আম্মাজান ফাতেমা ডাক দিয়ে কয়, গো প্রাণের স্বামী, ও গো স্বামী, আপনিও কান্দেন। বাইরে হযরত ওমর কান্দে, হযরতে আবু বকর কান্দে গো। আমার বুঝতে বাকি নাই, মনে হয় বেঈমানের বাচ্চাগুলা আমার আব্বা জানরে মাইরা ফলাইছে। হযরত আলী ডাক দিয়ে কয়, ও গো প্রাণের বিবি, ও আমার ফাতেমা, আব্বা জানরে বেঈমানের বাচ্চাগুলা মারে নাই,
আব্বাজান গুনাহগার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া গুহার মধ্যে সিজদায় পইরা গুনাহগার উম্মতের জন্য কান্দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতেমা তাড়াতাড়ি চলো, তোমার সারা আব্বাজান রে আনা সম্ভব না। আম্মাজান ফাতেমা এই কথাটা শোনার পরে তার সন্তানের কাছে চলে গেছে হযরতে হাসান আর হোসেন। নানার ব্যথায় ব্যথিত হইয়া বাবারা 3 দিন যাব হযরতে হাসান আর হোসেন এক গিলাস পানিও মুখের মধ্যে নেয় নাই। আম্মাজান ফাতেমা দৌড়ে চলে গেছে, ডাক দিয়ে কয় গো প্রাণের সন্তানেরা তাড়াতাড়ি চলো, তোমার নানার সন্তান মিলেছে, তাড়াতাড়ি চলো। আম্মাজান ফাতেমা তার 2 সন্তানকে লইয়া গুহার মধ্যে রওনা হলো। গিয়া দেখে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্দে। আম্মাজান ফাতেমা আল্লাহ পাককে ডাক দিয়ে কয় গো আল্লাহ, আমার আব্বা জান রে আর কত কান্দাইবা, আমার আব্বা জান সারাটা জীবন গুনাহগার উম্মতের জন্য কান্দলো, আমার আব্বারে আর কত কান্দাইবা গো আল্লাহ, আমার আব্বারে আর কান্দাইও না। ও গো আল্লাহ, আমি আমার 2 সন্তান হাসান আর হোসেনকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দিব, এরপরেও আমার আব্বারে আর কান্দাইও না। আল্লাহ পাক ডাক দিয়ে কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুরে মাথা মোবারক তুলতে বলো, আমার বন্ধু যেন আর কান্না না করে, আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানায়া দাও, আমার বন্ধু যেন মাথা মোবারক তুলে। আমার বন্ধুর একটা গুনাহগার উম্মত রেও আমি আমার বন্ধুর সাথে পরামর্শ ছাড়া, আমি আমার বন্ধুর অর্ডার ছাড়া একটা গুনাহগার উম্মত রেও জাহান্নামে দিব না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, জিবরাইল আইসা আমার দয়াল নবীর কানে কানে সুসংবাদ দিছে গো, ওগো মায়ার নবী আর কান্দেন না, ও নবীজি আর কান্দেন না, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনি নবীর কানে কানে সুসংবাদ জানায় দিলাম, আপনি নবীর সাথে অনুমতি ছাড়া পরামর্শ ছাড়া আপনার গুনাহগার একটা উম্মতকেও আমার আল্লাহ জাহান্নামে দিবে না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমি শেষ করে দিচ্ছি বাবা, এই ছিল আমার দয়াল নবীর ঘটনা। ও বাবারা, এই জন্য আমার নবীকে যদি ভালোবেসে বাবা কবরে ঘুমাইতে পারেন, তাহলে আমার আপনার আর কোনো টেনশন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা নবীকে ভালোবাসা যদি কবরে আমরা ঘুমাইতে পারি, আমাদের কবরে আর কোনো ভয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতটা কথা শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ পাক উভয়কে কবুল মঞ্জুর করেন, সবাই পড়েন আমিন। ওমা আলাইনিল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।